আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। জামাত যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিল মাহফুজ আলমের এমন বক্তব্যের মনে করেন তীব্র নিন্দা জানিয়েছেন জামাত। পাশাপাশি মনে করেন এই এই বক্তব্য ভিত্তিহীন ও মিথ্যা বলে আখ্যায়িত করেছে। মাহফুজ আলম আপনার সে গণহারে শাহবাগী বলে গালি সংস্কৃতির বিপক্ষে দাঁড়িয়েছে এবং এর আগে আপনারা জানেন ইন্ডিয়ার এই ত্রিপুরা আসাম নিয়ে একটা মানচিত্রের ব্যাপারে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে, তখন উনি প্রত্যাহার করে নিয়েছেন। তারপরে অতি বাম যারা তারা ওনার শত্রু হিসাবে মনে করেন দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ তো আছেই, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে বা অনেক কথাই বলেন আপনারা জানেন। পাশাপাশি এখন জামাত এবং অতি ডান যারা তাদেরও বিপক্ষে উনি বলতেছেন। তো উনি কি সবার টার্গেটের শিকার হতে যাচ্ছে? তো আমরা আশা করব টার্গেট না করে মনে করেন সবাইকে সমালোচনা করার অধিকার আছে গঠনমূলক, এবং উনি যে সমালোচনাগুলো করতেছেন, আলোচনাগুলো করতেছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত আছে এগুলো নিয়ে বিবেচনা করা সবাইরে দরকার আছে। এবং মনে করেন পক্ষে বিপক্ষে লোক থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা কাউকে টার্গেট করে কোনো কথা না বলে মনে করেন সত্য যেটা ওটা উদ্ঘাটন করার চেষ্টা করতে হবে। তো এই মাহফুজ আলম সাহেব আসলে কোন পন্থী বা কি এটা মনে করেন এই বলা মুশকিল, কারণ উনি অনেক তাত্ত্বিক কথাবার্তা বলেন। অনেক সময় মনে করেন উনি আপনার টাইম লাইনে থাকতে চান নাকি তাও পরিষ্কার নয়। এর আগে মাস্টার মাইন্ড নিয়েও মনে করেন অনেক তর্ক বিতর্ক আছে। তবে উনি মাস্টার মাইন্ডের ব্যাপারে বলছেন উনি কোনো মাস্টার মাইন্ড নয়, কিন্তু ডক্টর ইউনূস সাহেব ওনাকে মনে করেন মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করাইছে, আপনারা অনেকেই জানেন। তো এটা নিয়েও হয়তো অনেক শত্রু ওনার তৈরি হয়েছে। তো যেখানে মনে করেন আপনার এই ওনাদের ছাত্রদের আরও যারা উপদেষ্টা আগে ছিলেন এখন তারা নতুন দল করছেন, তারা যেখানে মনে করেন জামাতের খোসামত করতেছে এবং জামাতকে নিয়ে চলার চেষ্টা করতেছে, ওখানে মাহফুজ আলম সাহেব মনে করেন জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। তো বিষয়টা মনে করেন কতটুকু এটা কি মনে করেন দেখানোর জন্য বলতেছে না আসলে কি, তো সামনে জানা যাবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।